এই চারজন নবী এখনো ইন্তেকাল না করে জীবিত আছে। আসুন আমরা জানি এই ভিডিওর মাধ্যমে। এই চারজন নবী ইন্তেকাল না করে এখনো জীবিত রয়েছে। আপনি যদি প্রথম জেনে থাকেন অবশ্যই ভিডিওটি তিনজনকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। এই চারজন নবী এখনো ইন্তেকাল না করে জীবিত আছে। আসুন আমরা জানি এই ভিডিওর মাধ্যমে। এই চারজন নবী ইন্তেকাল না করে এখনো জীবিত রয়েছে। আপনি যদি প্রথম জেনে থাকেন অবশ্যই ভিডিওটি তিনজনকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। এই চারজন নবী এখনো ইন্তেকাল না করে জীবিত আছে। আসুন আমরা জানি এই ভিডিওর মাধ্যমে। এই চারজন নবী ইন্তেকাল না করে এখনো জীবিত রয়েছে। আপনি যদি প্রথম জেনে থাকেন অবশ্যই ভিডিওটি তিনজনকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। এই জিনিসটাকে প্রথমে আমি বুঝতে পারলাম না এটা আসলে কি, পরবর্তীতে দেখলাম এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রাণী মরুভূমির জাহাজ যাকে বলা হয় উট। মাশাআল্লাহ, এই জিনিসটাকে প্রথমে আমি বুঝতে পারলাম না এটা আসলে কি, পরবর্তীতে দেখলাম এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রাণী মরুভূমির জাহাজ যাকে। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অনেক ভাগ্যবান, কারণ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো অলৌকিক খেজুর বাগান। কারণ এই বাগান লাগানোর সাথে সাথেই খেজুর ধরেছিল। সুবহানাল্লাহ, যদি জীবনের প্রথম দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে যারা এই ভিডিও, এই দুটো মেয়ে আজকে অনেক কান্না করতেছে ভাই। তারা কাবাঘর দেখার পরে তারা ভাবছিল কোনোদিন এই কাবাঘর দেখতে পারবে না। ভাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই। এই দুটো মেয়ে আজকে অনেক কান্না করতেছে ভাই। তারা কাবাঘর দেখার পরে তারা ভাবছিল কোনোদিন এই কাবাঘর দেখতে পারবে না। ভাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই। এই দুটো মেয়ে আজকে অনেক কান্না করতেছে ভাই। তারা কাবাঘর দেখার পরে তারা ভাবছিল কোনোদিন এই কাবাঘর দেখতে পারবে না। ভাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই। এই দুটো মেয়ে আজকে অনেক। সময়ের সাথে কমে আসছে পৃথিবীর আয়ু, সেই সাথে নীল এই গ্রহটিও নিকটবর্তী হচ্ছে কিয়ামতের। অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাথে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে কিয়ামতের একাধিক আলামত। তবে এসব ছোট আলামতের পর বের হয়েছে আরো 10টি আলামত, যে তালিকায় রয়েছে ইমাম মাহাদির আলামত থেকে শুরু করে ইয়াজুজ ওয়াজুজের আত্মপ্রকাশ। তাহলে জেনে নেওয়া যাক কিয়ামতের কোন কোন আলামতগুলো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। কিয়ামতের বড় 10টি আলামত কোনগুলো, সেই সাথে যৌন ক্ষমতায়ন পুরুষদের বিয়ের বিধান কি? গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কিনা? ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃত ভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামায়ে কেরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআ। হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। 2 বছরের বাইরে গেলে দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো রকম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। অনিদ্রা এআই থেকে আপনি লিখেছেন, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ। যার সক্ষমতা আছে বিবাহ করার, তিনি বিবাহ করবেন। যৌন ক্ষমতা যদি কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে, খর্ব হবে। সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি। ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার মত থেকে, অধিকার থেকে, সুযোগ তার নাই, সেটা নয়। যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন, তার স্ত্রী যদি যৌন চাহিদা পূরণের প্রয়োজন না থাকে, অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে। অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে, এটি হলো মূল বিষয়। যৌন ক্ষমতায়ন পুরুষ। আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই নামাজ পড়, যতই সিজদা কর, তোর জায়গা হবে জাহান্নাম।
এই কথা শুনে বান্দা বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে নাকি? বান্দা তখন বলে, আল্লাহ, জাহান্নামের মালিক তুমি, আর জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নাম দাও, তাহলে আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন, বান্দা জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর খুব কষ্ট হবে। বান্দা তখন বলে, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ তখন বলছে, বান্দা তুই ফুটবি জাহান্নামের আগুনে, আমার কষ্ট হবে কেন? বান্দা তখন বলে, আল্লাহ, কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায়, তাহলে কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নাম দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়। এই সেই বেলাল মসজিদ যেখানে আজান দেওয়ার পর সকাল হয়েছিল। আমরা মুসলমানরা সবাই জানি। যারা যারা এখনো দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে। আর দেখার পর এই সেই বেলাল মসজিদ যে ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না। শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো। ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইরো না রে যুবক। বিয়েটা ছেলে খেলা নয়, এটা একটা জীবন জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও, শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও, উঁচুতে যাইবা না। মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না, কিন্তু ছেলে মানল না, কারণ তার তো একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। বলতেছে, মা গো টেনশন তুমি করবা না, আমার সাথে কথা হয়েছে, সব মানায় নিবে, তোমাকে আম্মা কয়ে ডাকবে, কোনো অসুবিধা নাই। একটা মাত্র ছেলে, ছেলেও আজকে শিক্ষিত, বিরাট শিক্ষিত। মা ছেলের কথায় পড়ে গেল, ঠিক আছে বাবা নিয়ে আসো। আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে। আল্লাহ এত মাশাআল্লাহ, দেখেন ভাই, এটাই সেই আবাবিল পাখি, যে পাখি আমাদের কাবা ঘরকে রক্ষা করছিল। দেখেন কিভাবে কত সুন্দরভাবে বাসা করতেছে ভাই। প্রথমবার দেখলে শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ, দেখেন ভাই, এটাই সেই আবাবিল পাখি, যে পাখি আমাদের কাবা ঘরকে রক্ষা করছিল। দেখেন কিভাবে কত সুন্দরভাবে বাসা। এই ভিডিওটি দেখে আমার মনে হয় না কোনো মুসলিম ভাই বোন একবার অন্তত আমিন না বলে যেতে পারবে। এই ভিডিওটি দেখে আমার মনে হয় না কোনো মুসলিম ভাই বোন একবার অন্তত আমিন না বলে যেতে পারবে। এই ভিডিওটি দেখে যারা মাকে ভালোবাসেন না তারাই ভিডিওটি উপরে তুলে দেন। দেখুন এই মাটির 309 বছর আল্লাহ বেঁচে রেখেছেন। আমরা সবাই একবার কমেন্টে আমিন লিখে ভিডিওটা শেয়ার করে দিই। আগুনে বেঁচে আছে 309 বছর ভালোবাসেন না তারাই ভিডিওটি উপরে তুলে দেন। দেখুন এই মাটির 309 বছর আল্লাহ বেঁচে রেখেছেন। আমরা সবাই এখনো একবার হাত কমেন্টে লাগাতে আমিন দেখছেন? লিখে ভিডিওটা শেয়ার করে দিই। যারা মাকে ভালোবাসেন না তারাই ভিডিওটি উপরে তুলে দেন। দেখুন এই মাটির 309 বছর আল্লাহ বেঁচে রেখেছেন। আমরা সবাই একবার কমেন্টে আমিন লিখে ভিডিওটা শেয়ার করে দিই। যারা মাকে ভালোবাসেন না তারাই ভিডিওটি উপরে তুলে দেন। দেখুন এই কোন জিনিস ঠান্ডাও না গরম। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? আগামী 3 মিনিট, আমার হাতে আগামী 3 মিনিট রয়েছে, কোথাও যাবেন না। আগামী 3 মিনিট যা বলছি শেয়ার করুন, বারবার শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনারা যদি টিভিতে দেখেন, আপনারা দরকার হলে মোবাইলে রেকর্ড করে সেগুলো আপনার আত্মীয় স্বজনকে মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? মাশাআল্লাহ, আপুদের মুখ থেকে কথাগুলো শুনেন, ভালো লাগবে। পালিয়ে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারে কতজন কালেমা পড়বে। মাশাআল্লাহ, আপুদের মুখ থেকে কথাগুলো শুনেন, ভালো লাগবে। পালিয়ে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারে কতজন কালেমা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে, কে পরবে? নবী বলেন, আয়েশা রে, জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পাবো, কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে। কেন জানুনি? ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিয়েছিল, সম্পদ ছেড়ে দিয়েছিল, মা বাবা ছেড়ে দিয়েছিল, এমনকি গায়ের জামা যখন খুলে নেয়, ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি, আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না। ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল, ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম, তারপরে তুমি আমাকে ছাড়ো নাই। আমি কিয়ামতের দিন সকলের সামনে মুসলমান বেঈমান
নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরায় দিব। ইয়া রাসূলুল্লাহ, যদি আজ এই বাচ্চাটি নাচ গান করতো তাহলে আপনারা অনেক অনেক শেয়ার, লাইক, কমেন্ট করতেন। আজকে দেখতে চাই দেখি এই বাচ্চাটি নামাজ পড়তেছে, কে কে শেয়ার করে। যদি আজ এই বাচ্চাটি নাচ গান করতো তাহলে আপনারা অনেক অনেক শেয়ার, লাইক, কমেন্ট করতেন। আজকে দেখতে চাই দেখি এই বাচ্চাটি নামাজ পড়তেছে। তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? হুজুর, শীত তো চলে আসছে, কিন্তু জামাই নেই। জামাই তো বিদেশ। তোমরা শীতের রাতে মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালা, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আমার আল্লাহ গো মুসা, আমি ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। কয় কারণে? ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। 1 নম্বর কারণ হলো রে মুসা, সারাদিন ফেরাউন বলে আমি খোদা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় করলাম আমি জানি তুমি খোদা, আমি খোদা না, কিন্তু আমারে মানুষ খোদা কইলে ভালো লাগে, খোদা কইলে ভালো লাগে। প্রভু, তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না। আল্লাহ বলে, মুসা রে, ওই ফেরাউনের রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না। 2 নম্বর কারণ হলো, আরে মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। আমি যদি গজব দিই, জুব্বার বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে। মুসা রে, ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না। 3 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, মুসা রে মুসা, 3 নম্বর কারণ হলো, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে। প্রতিদিন দুপুর বেলায় এতিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে। তারা কেক খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও, আমরা এতিমকে কে খাওয়াইবে রে আল্লাহ, আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না। আল্লাহ বলে, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না। আগে খিলাস লাগ না, চা খিলাস। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা, ফেরাউনের একটা মাছ বিদ্য, হাঁটতে পারে না, নিজ হাতে নিয়ে গোসল করা, নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দেয়, নিজ হাতে ফেরাউন খাওয়ায় দেয়। যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায়, ওই ফেরাউনের মা আমার কাছে 2টা হাত বাড়ায়, আল্লাহ, আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ বলেন, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না। মুসা নবী, দামি দামি গাড়িকে তো সবাই পছন্দ করে, দেখি আমাদের মুসলমানের এই সর্বশেষ গাড়িটাকে কে কে ভালোবাসে শেয়ার করে। দেখেন, এটা হলো আমাদের শেষ গাড়ি। দামি দামি গাড়িকে তো সবাই পছন্দ করে, দেখি যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। যাদের বিয়ে, ইনি হচ্ছে আমাদের প্রিয় নবীজি 41তম বংশধর। কেউ প্রথম থেকে থাকলে অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন। ইনি হচ্ছে আমাদের প্রিয় নবীজি 41তম বংশধর। কেউ প্রথম থেকে থাকলে অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন। ইনি হচ্ছে আমাদের প্রিয় নবীজি 41তম বংশধর। কেউ প্রথম থেকে থাকলে অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন। ইনি হচ্ছে আমাদের প্রিয়। মায়াবী রাক্ষসী যখন ছদ্মবেশী নদীর ভিতরে ঝাঁপ দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তখন তার প্রচন্ড চিৎকারের আওয়াজ হেলিকপ্টার চালকের কান অব্দি পৌঁছায়। যখন হেলিকপ্টার চালক লক্ষ্য করে নদীর জলে কেউ ডুবে যাচ্ছে, তখন সে হেলিকপ্টারকে নিচে নিয়ে আসে
আর নিচে এনে নদী হতে সুন্দরী কন্যার বেশে মায়াবী রাক্ষসীকে উদ্ধার করে। হেলিকপ্টার নিয়ে লোকটি রাক্ষসীর কাছে আসতেই রাক্ষসী হেলিকপ্টারে উঠে বসে। এরপর হেলিকপ্টার চালক হেলিকপ্টারকে নিয়ে নদীর কিনারায় ল্যান্ডিং করে। হেলিকপ্টার ল্যান্ডিং করার পর রাক্ষসী ও পাইলট হেলিকপ্টার হতে দুইজনেই বাহিরে আসে। ওইদিকে মনে মনে রাক্ষসীর পাইলটকে খুব মনে ধরে যায়। রাক্ষসী পাইলটের রূপে মোহিত হওয়ায় সে তাকে মেরে ফেলার পরিবর্তে তাকে বিয়ে করার পরিকল্পনা করে। পাইলট হেলিকপ্টারের দরজায় এসে ছদ্মবেশী রাক্ষসীকে বলে, আপনি এখন ঠিক আছেন তো, আমি কি যেতে পারি? তখন কান্না কণ্ঠে ছদ্মবেশী রাক্ষসী বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একজন অনাথ, আর এই জন্য কেউই আমায় তার ঘরের বউ বানাতে ইচ্ছুক নয়, আর এই জন্যই আমি নদীতে আত্মহত্যা করতে এসেছিলাম। ছদ্মবেশী রাক্ষসীর কথা শুনে পাইলট বশীভূত হয়ে যায়, আর সে বলে, যদি তুমি কিছু মনে না করো তবে আমি তোমায় বিবাহ করতে রাজি আছি, কারণ আমিও একজন অনাথ। এরপর পাইলট ও ছদ্মবেশী রাক্ষসী বিয়ে করে ঘর সংসার করা শুরু করে। এমনকি তাদের একটি মেয়ে সন্তানও জন্ম হয়। যে স্থানে পাইলট ও রাক্ষসী বসবাস করত, একদিন এক সাধু বাবা ওই স্থান হতেই যাচ্ছিল। তখন সাধু বাবার খুব জল তৃষ্ণায় পায়। তৃষ্ণা মেটাতে জল পান করার জন্য সাধু বাবার সামনেই ঘর দেখতে পেয়ে সে ঘরের ভিতরে প্রবেশ করে। আর সাধু বাবা ঘরের ভিতরে এসে রাক্ষসী ও পাইলটের মেয়েকে বলে, মা, আমার খুব জল তৃষ্ণায় পেয়েছে, তুমি কি আমায় জল পান করাতে পারবে? সাধু বাবা জল পান করানোর জন্য মেয়েটিকে যখন বলতেছিল, তখন সাধু বাবার নজর রাক্ষসীর দিকে পড়ে। রাক্ষসীকে দেখতেই মহাতপস্বী সাধু বাবা এই বিষয়টি বুঝতে পারে যে এই নারী কোনো মানুষ নয়, অবশ্যই কোনো ছদ্মবেশী রাক্ষসী। তো বন্ধুরা, এই গল্পের পরের ঘটনা জানতে প্লিজ কমেন্টে লিখুন নেক্সট পার্ট। মায়া কিছু মানুষ বলে যে পুরুষ শুধু নারীর শরীরকে ভালোবাসে। আমি কিছু কথা বলবো, শুনতে হয়তো খারাপ লাগবে, আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, শারীরিক চাহিদা ছেলে মেয়ে উভয় দুজনের আছে, তাহলে সম্পর্ক শেষে কেন পুরুষদের নামটা পড়ে? এটা কি কেউ বলতে পারেন? আসলে কি জানেন, আপনাকে যদি কেউ ছেড়ে দেয়, আপনার সাথে যদি কেউ সম্পর্ক না রাখে, এটা হচ্ছে আপনার ব্যর্থতা, তার না। মানুষ বেশ থেকে বেটার পাইলে সহজে কাউকে মনে রাখে না, হোক সে ছেলে হোক বা মেয়ে। ধরেন আপনি একটা বেকার ছেলের সাথে প্রেম করেন, এখন আপনার বিয়ের সম্বন্ধ যদি ইতালি প্রবাসী থেকে আসে বা কোনো সরকারি চাকরিজীবী থেকে আসে বা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে আসে, আপনি কি ফিরিয়ে দিবেন? মোটেও না, বরং তার কাছেই বিয়ে বসে যাবেন। তো ঠিক তেমনি একটা ছেলে কঠিন পরিস্থিতির ভিতরে না পড়লে সহজে কোনো মেয়েকে ঠকায় না। পুরুষ মানুষ যদি একটা মনের মতো মেয়ে হয়, সে যদি ভাঙা কুড়ের ঘরেও থাকে তবুও তাকে বিয়ে করে ফেলে। কিন্তু একটা মেয়ে যদি বড়লোক ঘরে হয়, একটা গরিব ফ্যামিলির ছেলেকে সহজে বিয়ে করতে চায় না। বা একটা গরিব ঘরে হওয়া সত্ত্বেও সে কি করে, ভালোই শুনতে অন্য লাগলো। একটা ভালো ছেলে পাইলে বিয়ে আমি করে তো এটা ফেলে। ভিডিও করছি। তো একটা জিনিস কি আমি আমার আপনাদেরকে এলইডি তে একটু মেমরি বোঝাতে দিয়ে পারি যে এলইডি তে আবার জোরে সাউন্ড আসলে, যদি আপনার কখনো মনে হয় এ কথা বিশ্বাস করো, ডেলিভার সাইড দেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। এ কথা লাখ টাকা খরচ করা হয়তো আল্লাহ কসম করে বলছি, কতটা শোনা যাবে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, এই ভিডিওটা যে একবার শেয়ার করবে, আল্লাহ তাআলা যেন তাহার বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং মৃত্যুর পর যেন কেমন রাজু খুলে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আল্লাহ আলামাতুল বুলুগি সালাসা
ভাই কত ধরনের ভিডিও তো সবাই শেয়ার করে থাকেন, দেখি নামাজের এই দৃশ্যটি কয়জন শেয়ার করেন? ভাই কত ধরনের ভিডিও তো সবাই শেয়ার করে থাকেন, দেখি নামাজের এই দৃশ্যটি কয়জন শেয়ার করেন? ভাই কত ধরনের ভিডিও তো সবাই শেয়ার করে থাকেন, দেখি নামাজের এই দৃশ্যটি কয়জন উঠো শেয়ার নামাজ করেন? পড়ছ ভাই কত ধরনের ভিডিও তো সবাই উঠো শেয়ার নামাজ করে পড়ো, থাকেন, দেখি উটের নামাজের এই বাচ্চা। দৃশ্যটি কয়জন শেয়ার করেন? ভাই মানুষের কত ধরনের ভিডিও তো নবীজির সবাই সাথে শেয়ার করে বানাইছে, থাকেন, ওরা দেখি ওরা নামাজের এই দৃশ্যটি কয়জন শেয়ার করেন? ভাই কত ধরনের ভিডিও তো সবাই শেয়ার করে থাকেন, দেখি নামাজের এই দৃশ্যটি কয়জন শেয়ার করেন? ভাই কত আমার নাম মোহাম্মদ শাহিন শেখ। আমাদের গ্রামের বাড়ি সাতখালি। আপনি যে আপনার জিলাপি নিয়ে আসলে কোথায় যাচ্ছেন? আমি মসজিদে মিলাদ দেবো সাইদি সাহেবের নামে। আমি কাজ করি, আমি গাছে দিন মজুরি কাজ করি। আপনার কেন মনে হলো যে আপনি মসজিদে মিলাদ দেবে? দেখেন সে এমন একটা লোক ছিল, তা বলা যাবে না। আমরা কি হারাইছি তা আমরা কিছুই জানি না। যেদিন শুনেছি আমি এই সাইদি সাহেব মারা গেছে, সেদিন হতে আমি ভাত আমি খাইতে পারি না। তারপর তো দাফনে আমি গেছিলাম, তারপর তারও আমি দেখতে পারি না মানুষের কারণে। এত পরিমাণে মানুষ তো তার যাওয়ার মতো সমর্থন ছিল না, সেই জন্য আজ যে হুজুরের নামে তুমি একদম ঠিক আছে। নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তাকে 3 তালাক প্রদান করেন। পরে ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসেন তালাকের ফতোয়া জানার জন্য। এ সময় আশিকি হুজুর বলেন, ওই নারীকে উন্নত বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। আমি তো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই 3টি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই 3টি কাজ? চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায় করতে স্বামীর অনুমতি যে ঘরে পুরুষের তুলনায় নারীর কণ্ঠস্বর উঁচু হয়ে থাকে, সে ঘরে 70,000 ফেরেশতা লানত পাঠাতে থাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ঘরে আল্লাহর গজব নাজিল হয় যে ঘরে পুরুষের তুলনায় মহিলারা জোর গলায় কথা বলে থাকে। যে ঘরে পুরুষের তুলনায় নারীর কণ্ঠস্বর উঁচু হয়ে থাকে, সে ঘরে 70,000 ফেরেশতা লানত পাঠাতে থাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ঘরে আল্লাহর গজব নাজিল হয় যে ঘরে পুরুষের তুলনায় মহিলারা জোর গলায় কথা বলে থাকে। যে ঘরে পুরুষের তুলনায় নারীর কণ্ঠস্বর উঁচু হয়ে থাকে, সে ঘরে 70,000 ফেরেশতা লানত পাঠাতে থাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ঘরে আল্লাহর গজব নাজিল হয় যে ঘরে পুরুষের তুলনায় মহিলারা জোর গলায় কথা বলে থাকে। দেখুন এই সেই রিফাত যে কিনা বলেছিল বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আল্লাহর কি খেলা! দেখুন আজ সেই রিফাত কাবা শরীফে খেজুর বিতরণ করছে। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। দেখুন এই সেই রিফাত। ভিডিওটা যে ব্যক্তি দেখতেছে, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, ছেলেটার জন্য একটা লাইক এবং ভিডিওটা যে ব্যক্তি দেখতেছে, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, ছেলেটার জন্য একটা লাইক এবং ভিডিওটা যে ব্যক্তি দেখতেছে, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, ছেলেটার জন্য একটা লাইক এবং ভিডিওটা যে ব্যক্তি দেখতেছে, আপনি যদি প্রকৃত এবার আমেরিকায় গিয়ে ভাইরাল হয়ে গেল মমতা জাপার 3 মিনিট 17 সেকেন্ডের খেলাধুলার ভিডিও। ফুল ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। এবার আমেরিকায় গিয়ে ভাইরাল হয়ে গেল মমতা জাপার 3 মিনিট 17 সেকেন্ডের খেলাধুলার। এটা হলো সেই জায়গা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এই জায়গাতে নমরুদে আগুনে নিক্ষেপ করেছিল। এখনো এই জায়গাটা এভাবে আছে। এটা হলো সেই জায়গা। শুক্রবার আসর নামাজের পর একটা আমল করুন, ইনশাআল্লাহ মাগরিবের আগে আপনি ফলাফল পেয়ে যাবেন। এটি গুরুত্বপূর্ণ একটি আমল, ইনশাআল্লাহ নিজের মাঝে ফলাফল দেখবেন। কেউ যদি খালেসভাবে করতে পারে, আল্লাহ তাআলা তাকে ফলাফল দেখিয়ে দিবেন। অনেকে বলে হুজুর কিভাবে ফলাফল পাবো? আপনি খাসভাবে আমল করেন না, নিয়ত ঠিক রাখেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব আমল নির্ভরশীল। আপনি এই আমলগুলো শেয়ার করে দিবা, তোমাদের ভাই বোনদের কাছে এগুলো পৌঁছায় দিবা। তুমি আমল না করেও সওয়াব পাবা। তোমার একটি শেয়ারে তোমার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। তোমার বোন যদি, তোমার ভাই যদি আমলটি করে, ইনশাআল্লাহ তুমি আর ফজিলত পেয়ে যাবে। ভাই বোনদের কাছে এগুলো পৌঁছে দিবা। প্রিয় ভাইরা আমার, শুক্রবার আসরের পরে দোয়া কবুলের সময়
কেউ যদি তখন কারো সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কেউ যদি এই দুরূদটি 70 বার পাঠ করে এরপরে যদি 10 বার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি যদি কেউ 10 বার পরে এরপরে আল্লাহ তাআলার কাছে মিনতি ভরা কণ্ঠে দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সব যাগুলো কবুল করে দেন, পেরেশানি দূর করে দিবেন। মাগরিবের আগে কেমন যেন শরীরটা হালকা হয়ে যাবে, মনে হবে দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন রিজিক এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। शुक्रवार আসুন। अस्सलाम वालेकुम दोस्तों, मैं कश्मीरी कुड़ी हूँ। जो भी